বিপিএল দিয়ে দুর্দান্ত রূপে ফিরতে বা কামব্যাক করতে মরিয়া হয়ে আছেন বাংলাদেশের অন্যতম সেরা হার্ড হিটারও যদি বলা হয় সেটা হয়তো ভুল হবে না, সাব্বির রহমান। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বিপিএল, আর বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন সাব্বির রহমান। আর সেখানে নিজেকে সুন্দরভাবে মেলে ধরার জন্য নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করছেন সাব্বির। নেটে টি-20 স্পেশালিস্ট শট খেলছেন, নো লুক শট থেকে যত প্রকার র্যাম শট আছে, টি-20 স্পেশালিস্ট শট আছে, সব শটই প্র্যাকটিস করছেন সাব্বির। সাব্বির এই সমস্ত শট দেখলেও সাব্বির ভক্তরা অবশ্যই খুশি হবেন। সাব্বির নিজেও খুশি হয়েছেন এই সমস্ত শট খেলতে পেরে। সাব্বিরকে দেখে মনে হচ্ছে তিনি কনফিডেন্স, মূলত তার এই কনফিডেন্সটা এসেছে টি-10 লিগে ব্যাটিং করার কারণে। নিশ্চয়ই জানেন লঙ্কা টি-10 লিগে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাব্বির, অলমোস্ট প্রতি ম্যাচে 200-250 স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন তিনি। তো এবার সেই ব্যাটিং এর ধারাবাহিকতা বজায় রাখতে চান বিপিএলও, যার জন্য মিরপুরে নো লুক শট থেকে শুরু করে যত প্রকার টি-20 স্পেশালিস্ট শট আছে সব শটই প্র্যাকটিস করছে সাব্বির। তো সাব্বির এই সমস্ত শট দেখে একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসাবে তো আমি অবশ্যই খুশি, কিন্তু একটা জায়গায় গিয়ে আবার একটু প্রশ্ন জাগছে বা ভয় লাগছে যে এইগুলো কি আসল ম্যাচে গিয়ে খেলতে পারবেন। কেননা এর আগে বাংলাদেশি ব্যাটারদের দেখা গিয়েছে নেটে অনেক বড় বড় ছক্কা মারেন, অনেক রকমের শট খেলেন, কিন্তু মূল ম্যাচে গিয়ে কিছু করতে পারে না। কিন্তু নামটা যখন সাব্বির রহমান, তখন আশাটা একটু বেশি বেড়ে যায়। কেননা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যানের পিছনে হয়তোবা ট্যাগ লেগেছিল হার্ড হিটার ব্যাটসম্যান। বাংলাদেশি ভক্তরা তার ব্যাট থেকেই বড় বড় ছক্কা দেখেছিল, কুইক রান যে করা যায় তার মাধ্যমেই দেখেছিল। কেননা আমরা যে জেনারেশনের সাব্বির রহমানকে দেখেছি, আমরা জানি যে সাব্বির কি করতে পারে, সাব্বির হাতে কতটা স্ট্রোক রয়েছে। এই জেনারেশন অনেকে হয়তো তার হাইলাইট দেখেছে, আবার অনেকে দেখেও নাই, যার কারণে সাব্বির রহমানকে নিয়ে সমালোচনা করতেও তারা দ্বিধাবোধ করে না। কিন্তু ওই জেনারেশন আমরা যারা ছিলাম তারা জানি সাব্বির কি করতে পারে। তো ওগুলোই সাব্বির রহমানের কাছ থেকে আরেকটা বার দেখতে চাই, এবং এই জেনারেশন ছেলেরাও একটু দেখুক যে সাব্বির কি করতে পারে। ঢাকা ক্যাপিটালস তার উপর যে আস্থাটা রেখেছে, শাকিব খান তার উপর যে আস্থাটা রেখেছে, সাব্বির রহমান সেই আস্থার প্রতিদান কতটা দিতে পারেন।